হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিআর সলিউশন একাডেমি। আমি সুমিত অধিকারী। আজকে আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি আর ডি এর প্র্যাকটিস সেট আমরা 12 নম্বর করবো, মানে 12 নম্বর প্র্যাকটিস সেট আমরা আজকে সলভ করবো। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন কি বলেছে। যদি 12টি নারকেল কেনার জন্য 3টি নারকেল বিনামূল্যে দেওয়া হয়, যার প্রতিটির মূল্য 25 টাকা, প্রতিটি নারকেলের উপর কার্যকর ছাড় কত? আচ্ছা, আমাকে পার্সেন্টেজে বের করতে বলেছে যে কত ছাড় দিয়েছে, তাহলে আমার এই যে প্রতিটার মূল্য 25 টাকা, সেটা আমার কোনো কাজে লাগছে না। এইবার দেখো, আমি যদি 12টা কিনি তাহলে আমি 3টে ফ্রিতে পাচ্ছি। তার মানে অ্যাকচুয়ালি আমি কটা কিনছি? অ্যাকচুয়ালি আমি 15টা কিনছি, যার জন্য আমি 3টে ফ্রিতে পাচ্ছি। আমি 12টার দাম দিচ্ছি, তাই তো? 15 টাকার জিনিসকে আমি 3 টাকা ছাড়ে 12 টাকায় কিনছি, এটা বোঝাচ্ছে। তাহলে 15 টাকার জিনিসে যদি 3 টাকা ছাড় দিই, বা 15টা জিনিসের জন্য 3টে জিনিসের আমি দাম ছাড় দিই, তাহলে কত ছাড় দিচ্ছি? 3টের দাম ছাড় দিচ্ছি 15টার মধ্যে শতকরা কত ইন্টু 100%। 3 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 20 100, 20% আমি ছাড় পাচ্ছি। মানে কোনটা আমাদের 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? মানে ধরো তোমাকে একটা কিছু বলেছে, 12 টাকার জিনিস তুমি কিনছো, 3 টাকা তুমি ফ্রি পাচ্ছ, তাহলে অ্যাকচুয়ালি তাকে কত দিচ্ছ? অ্যাকচুয়ালি তাকে 15 টাকা দিচ্ছ, যার ফলে সে 3 টাকা কম নিচ্ছে, তুমি 12 টাকা দিচ্ছ। মানে 15টা নারকেল কিনছো, 3টে নারকেল ফ্রিতে দিচ্ছে, তুমি 12টার টাকা দিচ্ছ। ক্লিয়ার আছে? চল নেক্সট। রাম একটি কাজ 60 দিনে করতে পারে, 10 দিন কাজ করার পর বাকি কাজ রাজ 35 দিনে করতে পারে। যদি রাম এবং রাজ একসাথে কাজটি করত, তাহলে কত দিনে কাজটা শেষ হতো? আচ্ছা, রাম একটা কাজ আমার কি 60 দিনে করে। ওকে, এই জিনিসটাকে আমি স্টেটমেন্টটাকে রেখে দিলাম। 10 দিন কাজ করার পরে, আচ্ছা রাম যদি 10 দিন কাজ করে ফেলে, তাহলে বাকি কাজ রামের করতে কতদিন লাগবে? রামের করতে বাকি কাজ আমার 50 দিন সময় লাগবে, যেহেতু 10 দিন কাজ করে ফেলেছে। ওকে, এইবার 10 দিন কাজ করার পরে বাকি কাজটা রাজ 35 দিনে করছে, তাহলে রাম যেই কাজটা 50 দিনে করে, সেই কাজটা রাজ কত দিনে করে? 35 দিনে করে। তাহলে এখান থেকে টোটাল ওয়ার্ক 50 আর 35-এর লসাগু কত? 5 দিয়ে 5 10 50, 5 7 35, তাহলে 5 7 35, 350। 50 দিনে কাজ করে 350টা, একদিনে করবে 7টা। 35 দিনে করে 350টা, একদিনে করবে 10টা। রামের এফিসিয়েন্সি পেয়ে গেলাম 7 ইউনিট পার ডে। এইবার আমি মেন অঙ্কে ফিরে আসি। এইখানে যে রাম টোটাল কাজটা 60 দিনে করে, আচ্ছা রাম তো একদিনে 7টা কাজ করে, তাহলে 60 দিনে কটা কাজ করবে? 60 ইন্টু 7টা, মানে 600টা কাজ আমার রাম করবে, মানে টোটাল ওয়ার্ক আমার 600। এইবার যদি রাম আর রাজ একসাথে করে, আচ্ছা রাম দেখতে পাচ্ছে একদিনে 7টা কাজ করে, রাজ একদিনে 10টা কাজ করে, তাহলে ওরা দুজনে মিলে একদিনে 10 আর 7 যোগ করে 17টা কাজ করবে। তাহলে 17টা কাজ তারা কয়দিনে করছে? একদিনে করছে। তাহলে এই 600টা কাজ, পুরো যে কাজটা কত দিনে করবে? 600/17 দিনে করবে। ভাঙাই, 17 দিয়ে যদি করি, 17 কে 17, 17 34, 3 17 51, সরি এখানটা 600 ইন্টু 7 করলে 6 7 42, 420 হয়, ওখানটা আমি 10 গুণ করে ফেলেছিলাম, তাহলে এখানে 420 হচ্ছে, এটা 420। ওকে, তাহলে 3 17 51, 17 দুগুণি 34, তাহলে 6 আর 2 8, 80। 80 মানে 17 দুগুণি 34, 3 17 4 17 68, 5 17 85, তাহলে 4 বারে যাবে, 4 17 কত হচ্ছে? 4 17 68, তাহলে এখানে 2 আসছে, এখানে 12, তাহলে 24 পূর্ণ 12/17 দিনে তারা কাজটা শেষ করবে, মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা এবং 20 বছর এবং 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে, তাহলে সুদের হার কত? আচ্ছা, আমি 10,000 টাকা রেখেছি 10 বছরের জন্য নির্দিষ্ট সুদের হারে, সেম সুদের হারে আমি 20,000 টাকাও রেখেছি 10 বছরের জন্য আলাদা জায়গায়। এই দুটো থেকে যে আমি সুদ পেলাম তার পার্থক্য 5,000 টাকা। আচ্ছা, সুদের পরিমাণ সমান, বছরও সমান, মানে সময়টাও সমান, তাহলে যত আমি বেশি টাকা রাখবো আমি সেখানে বেশি সুদ পাবো। তাহলে ধরে নিচ্ছি সুদের হার যদি 8% হয়, তাহলে 20,000 টাকার 10 বছরে 8% হিসেবে সুদ কত হবে? 20,000 প্রিন্সিপাল ইন্টু রেট অফ পার্সেন্ট আর ইন্টু টাইম 10 বছর বাই 100। আর 10,000 টাকার ওপর সুদ কত হবে? 10,000 ইন্টু রেট অফ পার্সেন্ট ইন্টু টাইম 10 বছর বাই 100। সুদের পার্থক্য 5,000 টাকা, মানে বড়টা সুদের থেকে যদি ছোটটা সুদ আমি মাইনাস করি, এটাই 5,000 টাকা। ওকে, আচ্ছা এবার
কাটাকাটি করব, 0 0 কাটলাম, 0 0 কাটলাম, এটাও 0 0 কাটলাম, 0 0 কাটলাম। তাহলে প্রথমে 2000 আর এটা থেকে মাইনাস হচ্ছে 1000 আর 2000 থেকে 1000 বাদ দিলে 1000 আর হয়, 1000 আর এর ভ্যালু 5000। তাহলে আর এর ভ্যালু কত? 5000 বাই 1000, মানে কাটাকাটি করলে 5%। তাহলে আমার সুদের হার কত? 5%, মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে মোটের ওপর শতকরা কত বৃদ্ধি হয়? আচ্ছা, কোনো কিছুর দাম যদি পরপর বাড়ে, অথবা একবার বেড়ে একবার কমে, অথবা দুবারই কমে, তখন আমাদের কোন ফর্মুলা কাজে লাগে? মানে যে কোনো যদি দুবার পরপর কিছু আমার চেঞ্জ হয়, সেটা দুবার বাড়তেও পারে, একবার বেড়ে একবার কমতে পারে, অথবা দুবারই কমতে পারে। এরকম যখন কোশ্চেন আসে, যখন আমি মোটের ওপর বৃদ্ধি বা হ্রাস বের করতে যাই, তখন আমাদের ফর্মুলা কাজে লাগে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%, এটা চেঞ্জ। ঠিক আছে, এবার যদি কোনোটায় ধরো এক জায়গায় বেড়েছে এক জায়গায় কমেছে, তুমি এক্স এর মান হয়তো বাড়াটাকে ধরতে পারো, ওয়াই এর মান কমাটাকে ধরতে পারো, বা যে কোনো একটা তুমি ইন্টারচেঞ্জ করে নিতে পারো। শুধু যখন আমার হ্রাস পাবে, শুধু সেটা নেগেটিভে হয়। মানে ধরো এখানে বলেছে প্রথমে 20% বেড়েছে, পরে ধরো 30% কমেছে, মাইনাস, তাহলে এক্স এর ভ্যালু যদি +20 হয়, তাহলে ওয়াই এর ভ্যালু আমার -30 হবে, যখন কমবে সেটাকে মাইনাস হবে। ওকে, আচ্ছা আরেকটা কথা, এই যে পুরোটা আমরা সলভ যে করব, এটার ভ্যালু যদি পজিটিভে বেরোয় তাহলে আমাদের বৃদ্ধি হবে, যদি নেগেটিভে বেরোয় তাহলে আমার হ্রাস হবে। ওকে, এখানটা এক্স এর জায়গায় আমি 20 বসাবো, ওয়াই এর জায়গায় 30 বসাবো। তাহলে প্রথমে 20 যোগ 30, তারপরে কি হবে? যোগ এক্স ওয়াই, মানে 20 ইন্টু 30 বাই কত? 100। তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 30 আর 20 50, আর ওখানে 3 দুগুণী 6, তাহলে 56%। তাহলে আমার অল ওভার মোটের ওপর শতকরা কত বৃদ্ধি হবে? 56%। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? এটাকে আরো অনেকভাবে করা যায়, যেমন কি 20%, 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু 1/5। মানে প্রথমে ধরো কেরোসিনের দাম 5 টাকা ছিল, সেটা বেড়ে এখন 5-এর মধ্যে 1 টাকা বেড়েছে, মানে 6 টাকা হয়েছে। আর 30%, 30% মানে হচ্ছে গিয়ে 3/10, 30/100 হয়, 0 0 কেটে 3/10, মানে প্রথমে ধরো দাম 10 টাকা ছিল, তারপরে 3 টাকা বেড়ে 13 টাকা হয়েছে। তাহলে এখান দিয়ে 5-10-এ 50 টাকা আগে কেরোসিন তেলের দাম ছিল, এখন 6-13 78 টাকা দাম হয়ে গেছে। কত বেড়েছে? 38 টাকা বেড়েছে, সরি 50 60 70 28 টাকা বেড়েছে। কতর মধ্যে? 50-এর মধ্যে। শতকরা কত? ইন্টু 100%। 50 দুগুণী 100, 28 দুগুণী 56% আমার বৃদ্ধি। এইভাবেও বের করতে পারো, মানে তোমরা বাঁ দিকের ফরম্যাটেও বের করতে পারো, ডান দিকের ফরম্যাটেও বের করতে পারো, যেটা তোমাদের সুবিধা সেটা করবা। ওকে, নেক্সট, এ বাই বি। এ বাই বি এর ভ্যালু কত আছে? 2/3। তারপরে আছে বি বাই সি, এর ভ্যালু কত আছে? 4/5। আমাকে বের করতে বলেছে এ প্লাস বি বাই আমার বি প্লাস সি এর ভ্যালু কত। আচ্ছা, এখানটা দেখো বি এর মান আছে 3, এখানটা বি এর মান আছে 4, তাহলে দুই জায়গাতে বি এর মান আলাদা আলাদা, তাহলে সেটাকে আমি সমান করব। কি করে করব? 3 আর 4-কে সমান করা মানে 3 আর 4-এর লসাগু, 3 4 12, আমি দুই জায়গাতেই 12 আনবো। 12 আনতে গেলে এই যে রেশিওটা, এটাকে 3 4 12, 4/4 দিয়ে গুণ করব, আর নিচেরটাকে 3 4 12, 3/3 দিয়ে গুণ করব। তাহলে এটা কত হয়ে গেল? 4 দুগুণী 8 বাই 3 4 12, আর এটা 3 4 12 বাই 3 5 15। মানে বলতে পারি এখান থেকে এর ভ্যালু হচ্ছে গিয়ে 8, বি এর ভ্যালু হচ্ছে গিয়ে 12, এখান থেকেও বি এর ভ্যালু 12, তাহলে সি এর ভ্যালু 15। তাহলে আমাকে এটার মান বের করতে হবে, এর জায়গায় 8 বসাবো, বি এর জায়গায় 12 বসাবো, আর বাই বি প্লাস সি, বি এর জায়গায় 12, সি এর জায়গায় 15 বসাবো। কত? 8 আর 12-তে 20, আর 15 আর 12-তে কত? 15 16 17 27। তাহলে 20/27 আমাদের হয়ে গেল সঠিক উত্তর। 20/27 কোথায় আছে? 1 নাম্বার অপশনে আছে, সেটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, এ বি সি ডি ই হলো পরপর 5টি বিজোড় সংখ্যা, তাদের গড় হলো কত? আচ্ছা, পরপর 5টা বিজোড় সংখ্যা মানে প্রথমে একটা সংখ্যা, তারপরে একটা সংখ্যা, তারপরে একটা সংখ্যা, তারপরে একটা সংখ্যা, তারপরে এরকম 5টা আমার সংখ্যা আছে, এদের গড় কোনটা হয়? এর মাঝের সংখ্যাটা হয়। আচ্ছা, এগুলো পরপর বিজোড় সংখ্যা, মানে প্রথমের সাথে যদি +2 করি তাহলে 2 নাম্বারটা পাবো, 2 নাম্বারের সাথে +2 করলে 3 নাম্বার পাবো, 3 নাম্বারের সাথে +2 করলে 4 নাম্বার, আর 4 নাম্বারের সাথে +2 করলে 5 নাম্বার পাবো। তাহলে গড় হয়ে গেল এই মাঝের সংখ্যাটা। এবার অপশনে দেখো কি বলেছে, 1 নাম্বার অপশনে বলেছে 5 গুণ a প্লাস 4, 5 ইন্টু a প্লাস 4। এটা কি হচ্ছে? a প্লাস 4 মানে প্রথমটাকে a আছে, তাহলে এর পরেরটা b যেটা, সেটা a প্লাস 2 হবে, তারপরে এটা a প্লাস 4 হবে।
তারপর এটা a প্লাস আমার 6 হবে, a প্লাস 8 হবে। তাহলে গড় আমার কোনটা? a প্লাস 4 হচ্ছে। এখানে 5 গুণ a প্লাস 4 বলেছে, 5 গুণ a প্লাস 4 মানে এটা সমষ্টি দিয়েছে। গড় হচ্ছে a প্লাস 4, তার 5 গুণ, 5টা সংখ্যা, তাহলে সমষ্টি। আচ্ছা, গড়ের ক্ষেত্রে কোনো আমাদের এরকম কোনো গুণের নিয়ম নেই যে a b c d গুণ করছি, হবে না। তারপরে এটা কি করেছে? 5টা সংখ্যা যোগ করেছে, a প্লাস b প্লাস c প্লাস d, তাকে আবার 5 গুণ করেছে, এটা তো হতেই পারে না। তাহলে অপশন কোনটা? ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এক হতে পারে সি অপশন আমার গড়, যেহেতু মাঝের সংখ্যাটা সি, অথবা সিটা এর থেকে কত বড়? এর থেকে বি 2 বড়, তার থেকে সি আরো 2 বড়, তাহলে এর থেকে সি 4 বড়। বেসিক এক্সাম্পল যদি নাও একটা, 3 থেকে শুরু করো, 3, 5, 7, 9, 11, 5টা সংখ্যা, 5টা পরপর বিজোড় সংখ্যা, এদের গড় কত? মাঝের সংখ্যা। গড় বের করার অনেক নিয়ম হয়, দেখো 3 আর 11 যোগ করলে 14 হয়, 14কে 2 দিয়ে ভাগ করো, তোমাদের 7 হয়। সেম 9 আর 5 যোগ করলে 14 হয়, 14কে 2 দিয়ে ভাগ করো, 7 হয়। বা সব কটাকে যোগ করো, 14, 14, 28, 28 এর সাথে 35, 35কে 5 দিয়ে ভাগ করো, 5 7 35, তাও তোমাদের 7ই হয়। তাহলে এটা 3 এর থেকে কত বড়? 3, 4, 5, 6, 7, মানে প্রথম সংখ্যার সাথে 4 যোগ করলে আমি গড় পাবো। তাহলে অ্যান্সারটা এখানে শুধু a প্লাস 4 হতো অথবা সি হতো। বুঝেছো সবাই? চলো নেক্সট। আচ্ছা, একটা সিম্পলিফিকেশন আছে, এখান থেকে শুরু সিম্পলিফিকেশনটা এই পর্যন্ত। ঠিক আছে, অবশ্যই তোমরা একটু ট্রাই করো। এইবার দেখো, মানে ভিডিওটাকে পজ করে অবশ্যই নিজেরা একটু সলভ করো। এবার দেখো, আমরা একটা বদমাস নিয়ম জানি, BODMAS। এর আগে একটা অনেকে ভি বলে, যে ভি বদমাস বা শুধু বদমাস দিয়েও বলে। ভি বদমাস মানে ভাইনাকুলার ব্র্যাকেট যেটা মাথায় থাকে সেটার কাজ সবার আগে হয়। অনেকে যারা ভি বলে না, ধরো তুমি বলছো ভি আমি বলি না, আমি শুধু বদমাস বলি, তাহলে বদমাসের সবার আগে ভাইনাকুলার ব্র্যাকেটের কাজ হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। তাহলে এই ভাইনাকুলার ব্র্যাকেটের কাজ সবার আগে হবে, মানে রেখা বন্ধনী যেটা মাথার উপরে দিয়ে থাকে, ওটা অ্যাকচুয়ালি ব্র্যাকেট। ওকে, তাহলে এইখানটা যদি তুমি কোশ্চেন দেখো, এইটুকুনির কাজ সবার আগে হবে। একের মাথায় থেকে শুরু করে -1 মাথা অব্দি আছে, তাহলে এইটুকুনি যে কাজ সেটা সবার আগে আমাদের করতে হবে। এইবার 1 থেকে 1 মাইনাস করলে 0 হয়, তাহলে এইটুকুনির মান 0। এইবার এই 1 থেকে 0 মানে ফার্স্ট ব্র্যাকেটে 1 মাইনাস 0 আছে, এর ভ্যালু কত? 1। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটে পুরোটার ভ্যালু 1 হয়ে গেল। আমি একটু লিখে নিচ্ছি, 1 মাইনাস 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে 1 মাইনাস এই ফার্স্ট ব্র্যাকেটে পুরোটার মধ্যে 1 হয়ে গেল, উঠিয়ে দিলাম ব্র্যাকেট। 1 থেকে 1 বাদ দিলে 0, 0 দিলে এটার কোনো কাজ নেই, মুছে দিলাম, এটাও মুছে দিলাম, তাহলে এই অবধি হয়ে গেল। এই ব্র্যাকেটটা তুলে দিলে 1 মাইনাস 1, তাহলে 0 চলে আসলো। তাহলে সঠিক উত্তর 4 নাম্বার অপশন ডি, 0 আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। দুটি সংখ্যার গসাগু আমার 15, লসাগু আমার 180, সংখ্যা দুটি সমষ্টি 105 হলে সংখ্যা দুটি কি কি? আচ্ছা, সবার আগে আমরা অপশন টেস্ট করি যে কোনটায় কোনটায় আমাদের গসাগু 15 বেরোচ্ছে। দেখি, প্রথম সংখ্যা 30 আর 75, 30 15 দ্বারা ভাগ যাচ্ছে, 75 15 দ্বারা ভাগ যাচ্ছে, দুটো যোগ করলে 30 যোগ 75 করলে আমাদের 105 হচ্ছে, তাহলে প্রথমটা হতে পারে। পরেরটা 35 আর 70, 35 15 দ্বারা ভাগ যায় না, হবে না। তারপরে 45 আর 60, যদি 45 আর 60কে যোগ করি, 6 আর 4 10, 105 হচ্ছে, আর দুটোই আমাদের 15 দ্বারাও বিভাজ্য হচ্ছে। তারপরে 40ও 15 দ্বারা ভাগ যায় না, 65ও 15 দ্বারা ভাগ যায় না, তাহলে সেটা আমাদের অ্যান্সার হবে না। এইবার তুমি প্রথম অপশন বা সি নাম্বার অপশন, এই দুটোর মধ্যে একটা হতে পারে। ঠিক আছে, আমরা চেক করব যে এদের লসাগু কোনটা 180 আসছে। আচ্ছা, লসাগু মানে কি? সংখ্যা দ্বারাও বিভাজ্য। যদি আমি প্রথমটা ধরে নিই 30 আর 75, তাহলে লসাগু যেটা হবে সেটা 30 দ্বারাও ভাগ যেতে হবে, 75 দ্বারাও ভাগ যেতে হবে। এবার 180 যে সংখ্যাটা, সেটা কি 75 দ্বারা তোমাদের বিভাজ্য মনে হচ্ছে? 75 ডবল কত? 7 দুগুণে 14, 15, 150। তাহলে 180 সংখ্যাটা 75 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তার মানে লসাগু হচ্ছে না 180। তাহলে এই অপশনটা হবে না, শুধুমাত্র সি অপশন পড়ে থাকে, সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তোমরা যদি বের করতে চাও করো, 45 আর কত 60, 15 দিয়ে 3 15 45, 4 15 60, তাহলে কত হচ্ছে? 4 15 60, 60কে 3 দিয়ে করলে 3 6 18, 180 আমার লসাগু হয়ে যাচ্ছে। আর গসাগু তো ফার্স্টেই দেখেছি 15, সমষ্টি আমাদের 105। ঠিক আছে, চল নেক্সট। এক ব্যক্তি তার মাসিক আয়ের 20% বড় ছেলেকে দিলেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দিলেন এবং বাকি টাকা 10% একটি ট্রাস্টে দান করলেন। এখন তার কাছে 10,080 টাকা থাকলে তার মাসিক আয় কত? আচ্ছা, ধরে নিচ্ছি তার মাসিক আয় 100 ইউনিট টাকা। তার মাসিক আয় আমি ধরে নিচ্ছি 100 ইউনিট টাকা। এর 20% বড় ছেলেকে দিয়েছে, এর 20% কত? 20, এটা বড় ছেলেকে দিয়েছে। তাহলে বাকি তার কাছে রয়ে গেছে এখন 80 ইউনিট টাকা।
এবার বাকি আয়ের 30% ছোট ছেলেকে দিয়েছে, এর 30% কত, 3 × 8 = 24 টাকা, মানে 24 ইউনিট টাকা, এটা ছেলেকে দিয়েছে। তাহলে বাকি এখন কত রয়েছে, 80 থেকে 24 মাইনাস করো, এটা 6, এটা 3, 5, 56। 56-র মধ্যে 10% একটি ট্রাস্টে দিয়েছে, 56 10% 5.6, এটা ট্রাস্টে দিলে তার কাছে এখন কত রয়েছে, 50.4 ইউনিট টাকা। এইটা যে পড়ে রয়েছে এটার ভ্যালু 10,080। তাহলে 50.4 ইউনিট এর ভ্যালু যদি 10,080 হয়, তাহলে একের ভ্যালু কত, 10,080 বাই 50.4, দশমিকটা তুললে ওপরে 10 গুণ হয়। আচ্ছা 504, 504 ডবল কি, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এটা ডবল মানে 20 গুণ হচ্ছে। তাহলে 20 10 = 200। তাহলে একের ভ্যালু 200, তার মাসিক আয় আমি কত, 100 ইউনিট ধরেছিলাম, তাহলে 100-র ভ্যালু কত, একের ভ্যালু যদি 200 হয় তাহলে একের ভ্যালু 20,000 হবে। তাহলে তার মাসিক আয় ডি অপশনটা সঠিক উত্তর, 20,000 টাকা। ওকে, তোমরা চাইলে এক্স ধরেও কিন্তু করতে পারো, কিন্তু এক্স ধরে তুলনামূলকভাবে একটু ক্যালকুলেশনটা বেশি হবে আর কি। ঠিক আছে, চলো আজকে লাস্ট কোশ্চেন। একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেল, মোট হ্রাসের হার কত? আচ্ছা ফার্স্টে যেটা বলেছিলাম যে হতে পারে দুবারই বেড়েছে, হতে পারে একবার বেড়েছে একবার কমেছে, অথবা দুবারই আবার কমেছে হতে পারে। ফর্মুলা আমাদের একটাই, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%। ওকে, কিন্তু এখানে যেহেতু হ্রাস হয়েছে তাহলে এক্স এর মান কত হবে, -40, আর ওয়াই এর মান কত হবে, -10। এবার তুমি এটা ইন্টারচেঞ্জও করতে পারো, তুমি এক্স কে -10 ধরতে পারো, ওয়াই কে -40 ধরতে পারো, ওটা কোনো ব্যাপার না যে তুমি কোনটাকে কি ধরছো। মেন কথা দুটো জিনিস আছে, দুটো জিনিসকে তোমার ধরতে হবে। তাহলে এবার বসাবো, এক্স এর জায়গায় -40, ওয়াই এর জায়গায় -10, তারপরে প্লাস চিহ্ন, এক্স এর জায়গায় -40, ওয়াই এর জায়গায় -10, বাই কত, 100। একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো কেটে গেল, -40 -10 -50, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 4 1 4, তাহলে অ্যান্সার -46%। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল, -46%, মানে 46% হ্রাস হবে, মানে কোনটা, সি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? আচ্ছা, এটাকে যদি তুমি আরেকভাবে যেটা করিয়েছিলাম সেইভাবে যদি করতে চাও, 40% হ্রাস আর 10% হ্রাস, 40% আর 10%, 40% মানে 40/100, 20 দিয়ে 20 দুগুণি 40, 5 20 100, মানে 5 টাকার জিনিসে 2 টাকা হ্রাস হয়েছে, মানে 3 টাকা বিক্রয় মূল্য। 10% মানে 1/10 সবাই জানো, মানে 10 টাকার জিনিসে 1 টাকা হ্রাস মানে 9 টাকা হয়েছে। গুণ করে দিই, 5 10 50 টাকা, আর এটা 3 নং কত, 27 টাকা। তাহলে 50 টাকার জিনিস 27 টাকায় বিক্রি করছি, ক টাকা কমে দিচ্ছি, 23 টাকা, বা কত টাকা হ্রাস হয়েছে, 23 টাকা। কতর মধ্যে, 50-এর মধ্যে, শতকরা কত, ইন্টু 100%। 50 দিয়ে করলে 50 দুগুণি 100, 23 দুগুণি কত, 46%। তাহলে 46% আমার হ্রাস হচ্ছে, মানে কোনটা হলো, সি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার হলো। ঠিক আছে, ক্লিয়ার আছে? আশা করি কোনো ডাউট নেই। যদি কোনো কোশ্চেন নিয়ে তোমাদের ডাউট হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে একবার লাইক করে দেবে। চ্যানেলে যারা যারা প্রথমবার এসেছো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটা অলে ক্লিক করে দেবে। আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের ক্লাসটাকে একটু শেয়ার করে দেবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।